নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মকর রাশির আগস্ট মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে মকর রাশির সাপেক্ষে কিছু দিক থেকে অতীব শুভ যেমন পরিবর্তন দেখা যাচ্ছে, আবার কিছু দিক থেকে একটু সমস্যা হওয়ার জায়গাও কিন্তু আছে। টোটালটাই আলোচনা করব। একদিকে তো আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান মঙ্গলের সঙ্গে আপনাদের অনেক বাধা বিঘ্ন থেকে আপনাদের মুক্তি দান করবে। বৃহস্পতি নবমভাবে এবং একাদশভাবে দৃষ্টি, আপনাদের রাশিতে দৃষ্টি, সব দিক থেকে পরিস্থিতিকে ব্যালেন্স কিন্তু বৃহস্পতি এই মুহূর্তে করবে। বৃহস্পতি আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত আপনারা চন্দ্রের নক্ষত্রে দেখতে পারবেন, তারপর কিন্তু বৃহস্পতিকে মঙ্গলের নক্ষত্রে দেখতে পাওয়া যাবে। এবং এই মাসে 25 তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু আপনাদের চতুর্থপতি কেন্দ্রের মালিক কোণে অবস্থান করছে, এবং অবশ্যই বৃহস্পতি কিন্তু মঙ্গলের এই অবস্থানকে আরও বেশি পজিটিভ করে তুলছে। ফলে ওভারঅল পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনাদের আসবে। পাশাপাশি অষ্টম ভাবে যে বুধ এবং শুক্রের রাজযোগ হয়ে বসে থাকছে, এটাও কিন্তু আপনাদের প্রাপ্তি যোগ বৃদ্ধি করতে চলেছে। পারিবারিক দিক থেকেও অনেক সুখ শান্তির পরিবেশ আপনারা দেখতে পারবেন। পার্টনারের দিক থেকেও কোনো অ্যাচিভমেন্ট আসার জায়গা এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিন। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমেই বলবো মকর রাশির গোচর ফল কেমন থাকবে। এই মাসে মকর রাশিতে বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়ে থাকছে, কিন্তু কোনো গ্রহকে দেখতে পাওয়া যাচ্ছে না। এবং দ্বিতীয়ভাবে শনি কিন্তু বক্রী হয়ে বসে আছে এবং রাহুর নক্ষত্রে অবস্থান করছে। এই হচ্ছে সারা মাসই শনিকে দ্বিতীয়ভাবে দেখতে পাওয়া যাবে। তৃতীয়ভাবে রাহুর অবস্থান শনির নক্ষত্রে, চতুর্থভাবে কোনো গ্রহ নেই, পঞ্চমভাবে বৃহস্পতি এবং মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে, ষষ্ঠভাবে মাসের শুরুতেই চন্দ্রকে দেখতে পারবেন, সপ্তমভাবে রবিকে দেখতে পাওয়া যাচ্ছে, এবং অষ্টমভাবে বুধ এবং শুক্রের কম্বিনেশন কিন্তু থাকছে বিশেষ করে 26 তারিখ পর্যন্ত। 26 তারিখের পরে শুক্র আপনাদের নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে গোচর করবে, এবং ভাগ্যস্থানে কেতুকে দেখতে পাচ্ছি, এবং দশমভাবে কোনো গ্রহ থাকছে না, এবং সেরকম কোনো গ্রহের দৃষ্টিও দশমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। একাদশভাবে আপনাদের এই মাসে মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি, রাহু এবং শনির দৃষ্টি পড়ে আছে, এবং দ্বাদশভাবে কোনো গ্রহ থাকছে না। এই হচ্ছে মোটামুটি গোচর ফল। এর সাপেক্ষে আলোচনা করব। প্রথমে বলবো আর্থিক দিক থেকে মাসটা কেমন যাবে। আর্থিক দিক থেকে মাসটা কিন্তু এই মাসে আপনাদের যথেষ্ট ভালো যাবে। বিশেষ করে 5 তারিখ থেকে 26 তারিখ এই যে টাইম, বুধ এবং শুক্রের যে কম্বিনেশন অষ্টমভাবে হয়ে আছে, এটা কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তির জন্য আপনারা কিন্তু অনেকটাই শুভ ফল পাবেন। কারণ আগের থেকে কোনো প্ল্যানিং না থাকলেও হঠাৎ কোনো যেটা সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই, এরকম কোনো অর্থ আপনাদের কিন্তু আসার মতো জায়গা আছে। পৈতৃক সম্পত্তির থেকে বলুন, যে কোনো জায়গা থেকে বলুন, একটা হঠাৎ অর্থ প্রাপ্তি এবং সেটা লামসাম কিছু অর্থ আসার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কারণ অষ্টমভাবে বুধ এবং শুক্রের এই যৌথ অবস্থান আপনাদের আর্থিক দিক থেকে বলবান করবে, এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। ফলে অবশ্যই কিন্তু আপনাদের হঠাৎ অর্থ প্রাপ্তির জন্য এই মাসটা যথেষ্ট শুভ ফল দিয়ে যাবে। ধরুন কোনো পুরনো টাকা পয়সা কাউকে ধার দিয়েছেন, শনি বক্রী হয়েছে, যেখানে কোনো খাতে টাকা আটকে আছে সেখান থেকে টাকা প্রাপ্তির জায়গা দেখতে পাচ্ছে। একটু চেষ্টা করবেন, একটু তাগাদা করবেন, অবশ্যই কিন্তু টাকা পয়সা আপনাদের রিটার্ন আসার জায়গা আছে। হঠাৎ অর্থ প্রাপ্তি যেমন ঘটাবে, এবং রোজকার যে ইনকাম সেটার মধ্যেও কিন্তু বৃদ্ধি দেখতে পাওয়া যাবে। ফলে আর্থিক লাভের জায়গাটা কিন্তু এই মাসে মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। পঞ্চমভাবে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান শেয়ার থেকে কিন্তু আপনাদের যথেষ্ট লাভবান করে যাবে। ফলে আর্থিক দিক থেকে মাসটা ভালো। খালি দেখবেন যাতে কোনো অযথা খরচা না হয়, সেই জায়গাটা একটু ব্যালেন্স করবেন। যখন টাকা আসে হঠাৎ এদিক ওদিক খরচা হয়ে যায়, সেই জায়গাটাকে ব্যালেন্স করতে পারলে অবশ্যই কিছু সেভিংস কিন্তু আপনারা এই মাসে করতে পারবেন, এবং অবশ্যই আর্থিক দিক থেকে কিছু লাভ, গেন উইদাউট পেন, এরকম কিছু প্রাপ্তি যোগ কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে সুখ শান্তি থাকবে, পরিবারের মধ্যে বন্ডিং দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারে কোনো পূজা আচ্ছার পরিবেশ কিন্তু থাকতে পারে, কোনো পূজা আচ্ছার সঙ্গে আপনারা এই মাসে যুক্ত থাকতে পারেন। বাড়িতে কোনো যজ্ঞ করা, কোনো পুজো করা, এই জায়গাটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ভাবে শনির বক্রী হওয়ার ফলে খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাদের কিন্তু সচেতনতা অবলম্বন করতে হবে। শনির অবস্থান বক্রী হয়ে এবং সেখানে শুক্র এবং বুধের দৃষ্টি পড়ে থাকছে, ফলে খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ করে স্ন্যাক্স জাতীয় কোনো খাবার, স্পাইসি জাতীয় কোনো খাবার, ফাস্ট ফুড, বাইরের খাবার দাবার খুব একটা বেশি খাওয়ার প্রবণতা কিন্তু থাকবে। ফলে সেখান থেকে কিন্তু শারীরিক প্রবলেম, পেটের প্রবলেম আসার জায়গা থাকছে।
ফলে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। অবশ্যই যে মানুষটাকে যে কথাটা দেবেন সেটা কিন্তু রাখার চেষ্টা করবেন, না তো কোথাও একটু আপনাদেরই কিন্তু প্রবলেম বাড়তে পারে। চেষ্টা করবেন যে মানুষটাকে যে কথাটা দিচ্ছি সেই অনুযায়ী কথাটা রাখার, না হলে কথা দেবেন না তাহলেও ঠিক আছে, কিন্তু কথা দিয়ে কথার খেলাপ কিন্তু হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, তাহলে বেটার ফল পাবেন। দেখুন তৃতীয়ভাবে রাহু বসে আছে, রাহু তৃতীয়ভাবে কিন্তু কিছু প্রতিবেশীদের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আশেপাশে যারা মানুষ আছে তাদের সঙ্গে কোনো লিগাল প্রবলেম তৈরি করতে পারে, আপনাদের কিন্তু খেয়াল রাখার দরকার আছে। মানুষদের সঙ্গে কোনো রকম বিবাদে জড়াতে যাবেন না, যতটা পারবেন আন্ডারস্ট্যান্ডিং করে চলাটাই আপনাদের জন্য বেটার ফল দিয়ে যাবে। যোগাযোগ কমিউনিকেশন বাড়বে, যারা অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়া আছে, নেটওয়ার্কিং কাজ করে, ফিল্ড ওয়ার্ক করে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই কিছু অ্যাচিভমেন্ট আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। যত বেশি পরিশ্রম করবেন, যত বেশি খাটবেন, তত কিন্তু লাভ দেখতে পারবেন। ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু সেই জায়গাটা এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের কিন্তু খুব একটা বসে সময় কাটবে না, যদিও শনি বকরি আপনাদের চেষ্টা করবে বসিয়ে রাখার জন্য, কাজটাকে না হতে দেওয়ার জন্য নানা রকম পরিকল্পনা কিন্তু শনি খেলতে পারে। ফলে যেহেতু শনি সাড়ে সাথী চলছে, বাধা বিঘ্ন যে আসবে না তা না, কিন্তু আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু সেই বাধা বিঘ্ন থেকে আপনারা বেরিয়ে নিজের কাজগুলো কিন্তু সঠিকভাবে করেও নিতে পারবেন। সেই উদ্যমটা, সেই পজিটিভনেসটা আপনাদের মধ্যে কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাবে। রবির দৃষ্টি পড়ে আছে, আপনাদের ব্যক্তিগত দিক থেকে এই মাসটা কিন্তু যথেষ্ট পজিটিভ যেতে চলেছে, কারণ মনের মধ্যে একটা উদ্যম, একটা পজিটিভনেস, একটা ব্যক্তিত্বপূর্ণ মানসিকতা কিন্তু আপনারা দেখতে পারবেন। 15 তারিখ পর্যন্ত এই জায়গাটা থাকছে, কারণ রবির দৃষ্টি পড়ে থাকছে আপনাদের রাশির উপর, এবং 25 তারিখের পরে মঙ্গলের দৃষ্টি আপনাদের রাশির উপর পড়বে। বৃহস্পতির দৃষ্টি সারা মাসে আপনাদের রাশির উপর পড়ে আছে। বৃহস্পতির এই যে নবম দৃষ্টিটা আপনাদের রাশির উপর পড়ে আছে, আপনাদের মধ্যে কিছু ধার্মিক মানসিকতা দেখতে পাওয়া যাবে, কিছু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে, আপনাদের জ্ঞান বুদ্ধির বিকাশ কিন্তু হতে দেখা যাবে। পাশাপাশি মনের মধ্যে যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে শনি বকরি হওয়ার জন্য এবং শনি সাড়ে সাথী চলার জন্য, সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাবেন অনেক বেশি উদ্যম নিয়ে কাজ করতে পারছেন, অনেক বেশি পজিটিভনেস, বোল্ডনেস আপনাদের মধ্যে থাকছে, চিন্তা ভাবনার মধ্যে সঠিকতা আপনারা খুঁজে পাবেন। যেটা হয়তো করতেই পারছিলেন না, যেটা হয়তো ভাবছিলেন করব, হচ্ছে, হবে, করা, মানে পরিকল্পনা তো অনেক করছেন, শনি সাড়ে সাথী চলছে, সেই জায়গাটা কিন্তু আপনারা দেখবেন সঠিকভাবে সেই জায়গাটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। ফলে এই মাসটা, আগস্ট মাসটা কিন্তু সেই জায়গাটা আপনাদের ভরপুর পজিটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি অনেক কাজকে পজিটিভ করবে, কোনো আধ্যাত্মিকতার দিক থেকে আপনাদের অ্যাট্রাকশন বাড়তে পারে, বোল্ডনেস, পজিটিভনেস কিন্তু দেখতে পাওয়া যাবে। আপনাদের ব্যক্তিত্বপূর্ণ মানসিকতা মানুষকে আকৃষ্ট করবে, এই জায়গাটা কিন্তু কম বেশি দেখতে পারবেন। যে কথাটা বলবেন তার মধ্যে একটা চিন্তা ভাবনা রেখে কথা বলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো। যারা ধরুন শিল্পী আছে, আর্টিস্ট আছে, শুক্রের দৃষ্টি, বুধের দৃষ্টি পড়ে আছে, যারা বিশেষ করে কথা শিল্পী আছে, গায়ক গায়িকা আছে, এদের দিক থেকে মাসটা কিন্তু বেটার দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও আপনারা দেখতে পারবেন। ফলে ওভারঅল মাসটা কিন্তু ভালোই দেখতে পাচ্ছি। পারিবারিক দিক থেকে, আর্থিক দিক থেকে আপনাদের যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা আছে। ব্যক্তিগত দিক থেকেও কিন্তু মাসটা অনেক কাজ কিন্তু আপনারা করে নিতে পারবেন। যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলোকেই করার চেষ্টা করুন, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। এবং কোনো কাজ ফেলে রাখবেন না, যে কাজটা ভাবছেন যে আজকে করবো না, কালকে করবো, তা পরশুদিন করলেও হবে, সেই জায়গাটা কিন্তু করবেন না। কাজটাকে করে তারপর বসে থাকুন, কিন্তু বসে থেকে কাজগুলোকে আটকে রাখবেন না। চেষ্টা করবেন কাজগুলোকে করে নিয়ে তারপর আমি আমার মতন থাকবো, তাহলে কিন্তু বেটার ফল পাবেন। কেন শনির সাড়ে সাথী চলছে, সেই জায়গাটা আপনাদের ভুললে চলবে না। অবশ্যই অ্যাক্টিভিটিসকে বাড়াতে হবে, সফলতা কিন্তু এই মাসে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকে মাসটা ভালো যাবে, খুব একটা ডিস্টার্ব তো একেবারেই দেখতে পাচ্ছি না। মঙ্গল পঞ্চমভাবে অবস্থান, এডুকেশনের দিক থেকে শুভ ফল দেবে, যে কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে পড়াশোনার দিক থেকে, সেই দিক থেকে ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, কোনো বাড়ি গাড়ি ক্রয় করতে চান, বিশেষ করে ল্যান্ড প্রপার্টি ক্রয় করতে চান, যারা অনেকে চায় যে ফ্ল্যাট কিনবো না বাড়ি কিনবো, তাদের ক্ষেত্রে কিন্তু ল্যান্ড প্রপার্টি ক্রয়ের যোগ কিন্তু থাকছে, সেই জায়গাটা বেটার দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের ফিনান্সিয়াল লাভ কিন্তু দেখতে পাওয়া যাবে। মায়ের সঙ্গে আপনার মা কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে বা কোনো ব্যবসা করে, সেই ক্ষেত্রে কিন্তু তার ফিনান্সিয়াল গেইন হওয়ার জায়গা কিন্তু থাকছে। এই মাসটা হঠাৎ কিছু প্রাপ্তি তাদের মাতৃস্থানের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুভাগ্য ভালো, এই মাসে বন্ধুভাগ্য ভালো, বন্ধুরা কিন্তু হেল্প করবে, বন্ধুরা কিন্তু পাশে থাকবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বন্ধুদের হেল্প কিন্তু পাবেন এবং অনেক কাজ কিন্তু বন্ধুরা আপনাদের সাপোর্ট করবে। অনেক কাজে হয়তো বাধা আসছে, সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। বাড়িতে কিছুদিন আগে দেখা যাচ্ছিল গেজেট খারাপ হচ্ছে, কোনো একটা ইলেকট্রনিক্সের জিনিস খারাপ হচ্ছে, অযথা টাকা খরচা হচ্ছে, এই জায়গাটা কিন্তু এই মাসে অনেকটাই কমবে। ফলে কিছু সেভিংস, কিছু অর্থ আপনারা সঞ্চয় করতে পারবেন।
সন্তানের দিক থেকে, প্রথম সন্তানের দিক থেকে, যারা বড় সন্তান আছে এদের দিক থেকে মাসটা কিন্তু ভালো যাবে। ব্যক্তিগত কোনো উন্নতি সন্তানের দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ বড় সন্তান যারা আছে তাদের দিক থেকে এই মাসটা ভালো। কোনো অ্যাচিভমেন্ট পাওয়া, কর্মের দিক থেকে কোনো সাপোর্ট পাওয়া, এডুকেশন দিক থেকে শুভফল পাওয়া, এই জায়গাটা কর্মের দিক থেকে মানে সন্তানের দিক থেকে আপনারা এতে দেখতে পারবেন। দীর্ঘদিন সন্তান প্রাপ্তিতে বাধা হচ্ছে, এই সময় চেষ্টা করুন, অবশ্যই কিছু পজিটিভ রেজাল্ট আপনারা পাবেনই পাবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কিন্তু শরীরে কিছু সমস্যা ছোট সন্তানের জন্য হতে পারে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্তানের কিছু অবাধ্যতা, কিছু জিনিস নষ্ট করে ফেলা, এই জিনিসটা কিন্তু বিশেষ করে যারা ছোট আছে এদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে দেখতে পাওয়া যাবে। কিছু জিনিস অপচয় করছে, নষ্ট করছে, একটু অগোছালোভাবে রাখছে বা কথা শুনছে না, এই জিনিসটা কিছু শারীরিক প্রবলেম তৈরি করছে। ছোট সন্তানের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ছোট সন্তানের দিক থেকে, যাদের দুটি সন্তান তাদের ছোট সন্তানের দিক থেকে অবশ্যই কেয়ারফুল থাকা দরকার। প্রেমের দিক থেকে ভালো, প্রেম কিছু নেগোসিয়েশন আপনাদের হতে পারে। যদি এরকম জায়গা থাকে অবশ্যই প্রেমের মধ্যে যে ডিস্টারবেন্সগুলো দীর্ঘদিন হয়তো ফেস করছিলেন, এই মুহূর্তে কিন্তু অনেকটাই বেটার ফল পাবেন। সেই দিক থেকে আমি কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব দেখতে পাচ্ছি না। প্রেমের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। প্রেম বিবাহের কথা, যেহেতু চন্দ্রের নক্ষত্রে বসে আছে আপনাদের সপ্তমপতি নক্ষত্রে বৃহস্পতির অবস্থান, অবশ্যই প্রেম বিবাহের কথা পাকা করতে চান এই সময়টা চেষ্টা করুন, অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। কোনো রকম বাধার সম্মুখীন আপনাদের হতে হবে না। প্রেমের দিক থেকে ভালো, যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, তাদের কিন্তু মাসটা ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। কোনো নতুন অর্ডার, কোনো নতুন কন্ট্যাক্ট আপনাদের কিন্তু আসতে পারে, সেই জায়গাটা ভালো। যারা ফিল্ডে কাজ করে, যারা ধরুন স্টেজ শো করে, প্রোগ্রাম ম্যানেজমেন্ট করে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই আপনারা ভালো ফল দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে বিশেষ বাধা নেই। পাশাপাশি আপনাদের বিবাহিত জীবনের জন্য ভালো, পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট এই মাসে আপনাদের দেখতে পারবেন। কোনো মান সম্মান প্রাপ্তির যোগ কিন্তু পার্টনারের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের কর্মের দিক থেকে, ভাগ্যের দিক থেকে, হঠাৎ অর্থ প্রাপ্তির দিক থেকে পার্টনার যথেষ্ট গেইন কিন্তু এই মাসে করতে পারবে। পার্টনারের দিক থেকে যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা এই মাসে দেখতে পারবেন। কিন্তু পার্টনারের শরীর নিয়ে কোনো একটা সমস্যা ফেস করতে হতে পারে। তাদের যে শ্বশুর শাশুড়ি আছে তাদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার দরকার আছে, তাদের শরীর নিয়ে ভোগান্তি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেই রকম কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। পাশাপাশি নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন করতে পারেন, সেই দিক থেকে অসুবিধা নেই। পার্টনারশিপ ব্যবসা যারা করে এই মাসে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ পার্টনারশিপ ব্যবসা থেকে আসতে পারে। লামসাম কিছু অর্থ, লামসাম কিছু কন্ট্যাক্ট আপনারা কিন্তু ব্যবসার দিক থেকে পেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কর্ম তো করতেই হবে, কর্ম ছাড়া টোটকা করলে কাজ হবে না। আপনারা সবসময় যদি কর্মের উপর ফোকাস করেন তাহলে কিন্তু ভালো। কর্মটাকে প্রাধান্য দিন, কর্ম যত ভালো করবেন ততই কিন্তু এই মুহূর্তে আপনাদের অবশ্যই আরও বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। শনি হচ্ছে কর্মের দাতা, কর্ম ফল দিয়ে থাকে। ফলে আপনারা চেষ্টা করুন নিজেদের আরও আপডেট করার, নিজেদেরকে আরও পজিটিভভাবে কাজগুলো করার। নিজেদের যে ফিল্ডে আপনারা কাজ করতেন, হতে পারে আপনারা প্রাইভেট সেক্টরে কাজ করেন, হতে পারে সরকারি ডিপার্টমেন্টে, হতে পারে সব পেশার সঙ্গে যুক্ত আছেন, কিন্তু নিজের আপডেটটাকে দেওয়ার চেষ্টা করুন। কোনো রকম ফাঁকি ঝুঁকি দিয়ে কাজ করবেন না। শনি কিন্তু তাহলে আপনাদের কোনো রকম সমস্যা তৈরি করবে না। গুরুজনদের সেবা করুন, গুরুজনদের গুরুত্ব দিন, গুরুজনদের সঙ্গে অবহেলা করবেন না, তাহলে কিন্তু শনির সাথে আপনাদের কোনো রকম সমস্যা তৈরি করবে না। এমন না যে সব গ্রহরা ভালো দিচ্ছে শনিও ভালো দেবে, তা নয়। যদি দেখা যায় শনি ডিস্টার্ব আছে তাহলে কিন্তু শনির সমস্যা তৈরি করার চেষ্টা করবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কিছু নিয়ম কারণ, কিছু নিষ্ঠার মধ্যে থাকা, কিছু স্পিরিচুয়ালিটির মধ্যে নিজেদের রাখা আপনাদের কিন্তু অনেক বাধা বিঘ্ন থেকে আপনাদের এগিয়ে নিয়ে যাবে এবং অনেক অ্যাচিভমেন্ট এই শনির সাথেই কিন্তু আপনারা পেতে পারেন। ভয়ের কোনো জায়গা নেই। কিছু শেয়ার লটারি থেকে প্রাপ্তি হতে পারে, সেই জায়গাটা থাকছে। ভাগ্যস্থানে কিন্তু কেতু বসে আছে, বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, ফলে ভাগ্য কিন্তু যথেষ্ট সাথ দেবে। 25 তারিখের পরে মঙ্গলের দৃষ্টিও আপনাদের ভাগ্যস্থানে পড়বে। ফলে মেডিকেল সায়েন্সের সঙ্গে যারা যুক্ত আছে, যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে, এই মাসটা তাদের জন্য ভালো। কিছু ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে একটু বাধা থাকলেও মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়ছে তাদের দিক থেকে কিন্তু মাসটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। যারা মাস্টার ডিগ্রি করছে, MBA করছে, এদের দিক থেকে কিন্তু মাসটা ভালো যাবে, সেই দিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কর্মসূত্রে দূর যাত্রা কিন্তু হতে পারে, সেই জায়গাটা কিন্তু থাকছে, সেই দিক থেকেও বাধা নেই। পিতার শরীরের ব্যাপারে ছোটোখাটো সমস্যা হবে, বড় কোনো সমস্যা হওয়ার জায়গা নেই। কিছু ক্রনিক প্রবলেম যাদের পিতাদের ক্ষেত্রে আছে তাদের একটু কেয়ারফুল থাকা দরকার। অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে চললে সেরকম ভয়ের মতো কোনো যোগ দেখতে পাচ্ছি না। কর্মের দিক থেকে কিন্তু মাসটা ভালো দেখতে পাচ্ছি। কর্মের দিক থেকে আপনাদের কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে, হঠাৎ কিছু প্রাপ্তি যোগ, হঠাৎ কিছু প্রমোশন আপনাদের হতে পারে। দীর্ঘদিনের কর্মফল প্রাপ্তির জায়গা কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। কিছু পজিটিভ রেজাল্ট আপনারা কর্মের দিক থেকে পাবেন।
নতুন কর্মপ্রাপ্তির জন্য যারা চেষ্টা করছে তাদের দিক থেকে খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না। কর্মসূত্রে দূরযাত্রা হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের থাকছে। যারা প্রাইভেটে কাজ করে, এমএনসিতে কাজ করে, তাদের দিক থেকেও কিছু নতুন অপরচুনিটি আসার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে সেই জায়গাটা ভালো। রবি সক্ষেত্রী হওয়ার পরে কোনো সরকারি খাত থেকে কিছু অর্থ প্রাপ্তির জায়গা আছে। যাদের ধরুন কোনো সরকারি খাতে টাকা পয়সা আটকে আছে বা কোনো সরকারি ডিপার্টমেন্টের সঙ্গে কোনো কেস চলছে, এদের থেকে কিন্তু এই মাসে অনেক দিন ধরে চলছে, সেইটা কিন্তু এই মাসে মিটে যাওয়ার জায়গা 16 তারিখের পর থেকে দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটাও ভালো দেখতে পারবেন, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। একাদশে বৃহস্পতি এবং মঙ্গলেরও দৃষ্টি আপনাদের অনেক বাধা বিঘ্ন থেকে কিন্তু মুক্তি দেবে এবং অনেক কাজ কিন্তু আপনাদের এগোবে। লোনের ক্ষেত্রে বলুন, রোগ মুক্তির ক্ষেত্রে বলুন, ব্যক্তিগত কোনো কাজ আটকে আছে সেখান থেকে কিন্তু অবশ্যই সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। ফিল্ডে যে ফিল্ডেই কাজ করুন সেই ফিল্ডে কোথাও একটু অ্যাচিভমেন্ট, মানুষের কাছে গুরুত্ব পাওয়া, এই জায়গাগুলো কিন্তু কর্মসূত্রে ব্যক্তিগত জীবনে আপনারা দেখতে পারবেন। সেই জায়গাটা ভালো। কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রার অপরচুনিটি যে নেই সেটাও না, কিছু বিদেশ যাত্রার অপরচুনিটি আপনাদের আসতে পারে। মকর রাশির ক্ষেত্রে মাসটা কিন্তু অতীব ভালো, কারণ কোণে কিন্তু বৃহস্পতি মঙ্গলের এই যে অবস্থান, দেখবেন আপনাদের সব দিক থেকে অনেক বাধা বিঘ্ন কিন্তু কাটিয়ে দেবে। শনির 7.5 চলছে, কাজের মধ্যে বাধা বিঘ্ন, কাজের মধ্যে যে কাজটা করতে চাইছেন কিছু না কিছু সমস্যা সামনে এসে দাঁড়িয়েই পড়ছে, সেই জায়গা তো থাকছেই, এমন না যে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছেন। ভালো একটা কন্ট্যাক্ট আপনি পেলে হয়তো আপনার খুব লাভ হতো, সেইটা হয়তো হবে হবে করে আপনার ধৈর্যহীন করে দিচ্ছে। এই মাসে সেই রকম সুযোগগুলো কিন্তু আসবে। কিছু কিছু কন্ট্যাক্ট আপনাদের কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে। ফলে চেষ্টা করুন, লেগে থাকুন, এমন না যে নিরাশ হয়ে বসে থাকবেন, লেগে থাকুন, অবশ্যই সফলতা পাবেন। যাদের ধরুন ষষ্ঠপতি বক্রি হয়ে থাকছে, সুগার যাদের আছে কেয়ারফুল থাকবেন। যাদের নার্ভের কিছু প্রবলেম আছে তারা কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। ছোটোখাটো রোগ ব্যাধি থেকে মুক্তি আপনাদের কিন্তু হতে পারে, অবশ্যই সেই জায়গাটা আছে। এই মাসে যাদের ধরুন কোনো ঋণের জালে জর্জরিত হয়ে আছেন, কিছু ঋণ আপনাদের পরিশোধ হয়ে যেতে পারে, কিছু রোগ মুক্তি হতে পারে। শত্রুতার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবে। শত্রুরা চেষ্টা করবে সবার মাঝে একটু নিচু দেখানো, কিন্তু এই মাসে যা গ্রহের কন্ডিশন হয়ে আছে, যারা আপনাকে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করবে তারাই কিন্তু অপদস্থ হয়ে যাবে। ফলে সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি মঙ্গলের যৌথ অবস্থান আপনাদের কিন্তু করে দেবে। ফলে নির্দ্বিধায় কাজ করে যান এবং অবশ্যই কোনো কাজ ফেলে রাখবেন না, আর কারোর কথায় কান দেবেন না, তাহলে কিন্তু আপনাদের অ্যাচিভমেন্ট এই মাসে কেউ আটকাতেও পারবে না। 3টি নক্ষত্র নিয়ে বলে দিই, আপনাদের রাশিতে 3টি নক্ষত্র থাকে, উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে রবি কিন্তু এই মাসে দেখুন আপনাদের রাশির 7ম ভাবে বসে আছে, 8ম ভাবে গোচর করছে। ফলে আপনাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ করার জন্য ভালো। পার্টনারের দিক থেকে অবশ্যই কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। যারা কোনো সরকারি ডিপার্টমেন্টের সঙ্গে ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে। পুরনো কোনো টেন্ডার আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের হঠাৎ অর্থ প্রাপ্তির জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। পুরনো কোনো খাতে অর্থ প্রাপ্তির, পুরনো কোনো খাত থেকে কাউকে টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে অর্থ প্রাপ্তির জায়গা দেখতে পারবেন। পার্টনারশিপ ব্যবসা আপনাদের ক্ষেত্রে এই মাসে যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পারবেন। প্রতিবেশীদের থেকে একটু সাবধানে থাকবেন। তো অবশ্যই দূর যাত্রার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের এই মাসে যে যদি কোনো ইন্টারভিউ থাকে তাহলে কিন্তু অবশ্যই শুভফল পাবেন। লেখালেখির ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে এবং কথা বলার ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে। যেটা লিখছেন সেই লেখাটা ছোট ছোট সিলি মিস্টেক হতে পারে, মনোসংযোগ বাড়িয়ে লেখালেখি করা দরকার আছে এবং খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাদের সংযত থাকা উচিত। শ্বশুরবাড়ির মানুষজনের সমাগম আপনাদের বাড়িতে এই মাসে হতে পারে। কিছু বিদেশ যাত্রার কাজ আপনাদের এগোতে পারে।
সন্তানের কোনো অ্যাচিভমেন্ট আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। বিবাহের কথা পাকা করার জন্য কিন্তু মাসটা ভালো যাবে, সেই দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের এই মাসে শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ, ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে, কোনো সফলতা আপনাদের হাত লাগতে পারে। শরীরে কোনো সমস্যা চলছে, শরীরে কোনো প্রবলেম হয়ে আছে, সেখান থেকে কিন্তু রিকভারি আপনারা করতে পারবেন। ব্লাড রিলেটেড যাদের কোনো সমস্যা আছে, কিছু হলেও সমাধান কিন্তু আপনারা এই মাসে দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ল্যান্ড প্রপার্টি, জমি সংক্রান্ত কোনো লাভ আপনারা কিন্তু এই মাসে পেতে পারেন। ওভারঅল 3টি নক্ষত্র নিয়ে আলোচনা করে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো।